শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্য বন্দময়ী সাবধান মতে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যাই, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়ের পরম গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকার প্রারম্ভে উপরিউক্ত পদটি আছে। শ্রীগুরু চরণ পদ্ম অর্থ শ্রীগুরুদেব। ভক্তিশাস্ত্রে শ্রী গুরুদেবের কথা এইরূপে বলবার রীতি। শ্রী গুরুদেব আসছেন না বলে শ্রী গুরু পাদপদ্ম আসছেন বলতে হয়। সদ্য শব্দে গৃহ বোঝায়। শ্রী গুরুদেব একখানি ভক্তির গৃহ, তার অন্তর ভরে কেবল ভক্তি দেবীই বাস করেন। ভক্তি দেবীর কৃপাতেই সংসার সাগর পার হওয়া যায় ও শ্রীকৃষ্ণের পাদপদ্ম লাভ করা যায়। সুতরাং শ্রী গুরুদেবের প্রসাদ ফলে সংসার বন্ধন ঘোচে ও কৃষ্ণ সেবা লাভ হয়। দুঃখী জীবন এই দুইটি বিষয়ই কাম্য, দুঃখ নাশ ও প্রেম সেবা প্রাপ্তি। শ্রী গুরুর কৃপায় এই দুই লাভ হতে পারে। অতএব যা সাধ্য বস্তু তা শ্রী গুরু প্রসাদে প্রাপ্তি হয়। অথচ শাস্ত্রে আছে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। একমাত্র শ্রীকৃষ্ণের শরণাগত হলে মায়া নদী পার হওয়া যায়। আমা বিনা অন্যে নারে ব্রজপ্রেম দিতে। শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ ব্রজপ্রেম দিতে পারে না। তাহলে শ্রীকৃষ্ণ কৃপা আর গুরু কৃপা এটাই প্রতিপন্ন হয়। তাহলে গুরু আর কৃষ্ণ অভিন্ন হয়। ভেদ বুদ্ধি করলে অপরাধ হয়, এরূপ কথা শাস্ত্রে ও সজ্জন মুখে শ্রুত হয়। আচার্যং মাং বিজানিয়াত, এই শাস্ত্রবাক্যে আমাকেই আচার্য বলে জানবে, এই উক্তি স্পষ্ট। আবার তৎপদং দর্শিতং যেনা তস্मै শ্রী গুরুবে নমঃ ইত্যাদি মন্ত্রে জানা যায় গুরু পথপ্রদর্শক। শ্রীহরির পাদপদ্মই লক্ষ্যবস্তু। বস্তু এবং তার প্রদর্শনকারী এক হতে পারে না। আমি আপনাকে হিমালয় দেখিয়ে দিলাম, হিমালয় ও আমি এক হতে পারি না, ভিন্ন হতেই হবে। তাহলে বোঝা গেল শ্রীগুরু ও শ্রীকৃষ্ণ কোনো কোনো অংশে অভিন্ন, আবার কোনো কোনো অংশে ভিন্ন। এই ভিন্নাভিন্ন ভেদাভেদী গুরু ও কৃষ্ণের সম্পর্ক। এখন বিবেচ্য শ্রীগুরু ও শ্রীকৃষ্ণ কোন অংশে ভিন্ন আর কোন অংশে অভিন্ন। শ্রীকৃষ্ণ অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কারণের কারণ, নিখিল জগতের সৃষ্টি স্থিতি লয়ের হেতু। গুরুদেবও কি তাই? নিশ্চয়ই নয়। গুরুদেবও যদি তাই নন, তাহলে বিশ্বের মূলে দুইজন সমশক্তি কৃষ্ণ শিকারে কল্পনা গৌরব ছাড়া আর কি লাভ? দুই কৃষ্ণ শিকারে অদ্বয় তত্ত্ব হানি হয়ে সকল সিদ্ধান্তই নষ্ট হয়ে যায়। শ্রী রাধা ও শ্রীকৃষ্ণ অভিন্ন, কারণ শ্রী রাধা শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। শক্তি ও শক্তিমান অভিন্ন। সুতরাং লাদিনী শক্তাংশে রাধাকৃষ্ণ অভিন্ন নয়। শ্রীকৃষ্ণ ও শ্রী বলরাম অভিন্ন, কারণ শ্রী বলরাম শ্রীকৃষ্ণের সংকর্ষণ শক্তি। সুতরাং সংকর্ষণ শক্তাংশে কৃষ্ণ বলরাম অভিন্ন, সর্বাংশে নয়। জীব আর শ্রীকৃষ্ণও অভিন্ন, কারণ জীব শ্রীকৃষ্ণেরই তটস্থা শক্তি। সুতরাং তটস্থা শক্তাংশে জীব
ও শ্রীকৃষ্ণ অভিন্ন, অন্য কোনো অংশে বা সর্বাংশে নয়। ঠিক সেই রকমই শ্রীগুরু ও শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রীগুরু শ্রীকৃষ্ণের অনুগ্রহা শক্তির মূর্তি, অনুগ্রহা শক্তাংশে গুরু ও কৃষ্ণ অভিন্ন, সর্বাংশে নয়। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তন্মধ্যে অনুগ্রহা শক্তিত্ব পুরস্কারে শ্রীগুরু ও গোবিন্দ অভিন্ন, তদ্ভিন্ন অন্য শক্তির পুরস্কারে ভিন্ন। অনুগ্রহ শক্তি কৃপা শক্তিরই অপর নাম। যে শক্তি বলে অনুগত জনকে আপন বলে গ্রহণ করে আত্মসাৎ করেন, তাই অনুগ্রহা শক্তি। যে শক্তি বলে তিনি প্রণত ক্লেশ নাশায়, প্রণত জনের ক্লেশ নাশ করেন। যে শক্তি বলে তিনি নত ব্যক্তির হস্তে ভক্তিরূপ অপবর্গ অর্পণ করেন, তাহা অনুগ্রহা শক্তি। শাস্ত্রে আছে, কৃষ্ণ গুরু ভক্তি অবতার প্রকাশ, এই 6 রূপে নিত্য করেন বিলাস। তাহলে শ্রীগুরু হলেন শ্রীকৃষ্ণের একটি বিলাস মূর্তি। কোন শক্তির বিলাস? অনুগ্রহা শক্তির বিলাস। শক্তির সঙ্গে শক্তিমানের বিলাস। গায়কের মধ্যে গান গাইবার শক্তির সঙ্গে তার বিলাস, তাই গায়ক সত্যিকার গায়ক। একজন গায়কের আর অন্য 10টি গুণ থাকতে পারে, সেই গুণানুবন্ধী শক্তির সঙ্গে বিলাসকালে সে গায়ক নয়। সে যখন নর্তক তখন গায়ক নয়, সে যখন বাদক তখন গায়ক নয়। সেইরূপ শ্রীকৃষ্ণ যখন নিজ অনুগ্রহা শক্তির সঙ্গে বিলাসপরায়ণ হন, তখনই তিনি শ্রীগুরুদেব। অন্য শক্তির বিলাসকালে নয়। যখন তিনি যশোদা দুলাল, শ্রীদাম সখা, শ্রী রাধা রমন, তখন তিনি গুরু নন। যখন তিনি সৃষ্টি স্থিতি প্রলয়কারী, তখনও তিনি গুরু নন। যখন অর্জুন শিষ্যস্তেহোহং বলে চরণে প্রপন্ন হলেন, যখন তিনি অনুগ্রহ শক্তিতে গলে তার প্রতি গীতার পরম উপদেশ বাণী প্রদান করলেন, তখন তিনি গুরু হলেন। গীতার উপদেশ সকল অর্জুনকে উপলক্ষ করে জগৎজীবকেই দিয়েছেন। এই জন্য গীতার উপদেশটা শ্রীকৃষ্ণ জগৎগুরু। কৃষ্ণম বন্দে জগৎগুরুম। অনুগ্রহ শক্তির বিলাস কি? লাদিনী শক্তি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ শক্তি। তার কার্য অনেক। বহু কার্যের মধ্যে একটি কার্য হল ভক্তের আনন্দ বিধান। ভক্তগণে সুখ দিতে লাদিনীর কারণ। ভক্তি বস্তুটি লাদিনী শক্তির একটি বৃত্তি বিশেষ। ভক্তি যার আছে সেই ভক্ত। সুতরাং লাদিনী শক্তির ভক্তাক্ষ বৃত্তির সঙ্গে যুক্ত ব্যক্তিই ভক্ত। এই হেতু ভক্তের সুখবিধান লাদিনীর একটি বিশেষ কর্ম। কেবল ভক্ত হলেই যে তার সুখ বিধান করেন তা নয়। জীব যাতে ভক্ত হয় সেই চেষ্টাও লাদিনী শক্তির মধ্যে আছে। কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণ উন্মুখী হলে ভক্তিদেবীর কৃপা হয়। ভক্তিদেবীর কৃপাতেই জীব ভক্ত হন। সুতরাং কাউকেও ভক্ত করতে হলে তার কৃষ্ণ বহির্মুখতা ঘোচাতে হবে। কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, তাই মায়া তারে দেয় সংসার দুঃখ। কারোর বহির্মুখী বৃত্তি দূর করে কৃষ্ণোন্মুখী করে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেবার যে একটা প্রবল আবেগ, তদ অনুকূল যে শক্তি,
তার নাম অনুগ্রহা শক্তি। শ্রুতিতে আছে, যমে বৈশ বৃণ্যতে তেন লভ্য। তিনি যাকে বরণ করেন, যাকে আপন বলে গ্রহণ করেন, যার কাছে আপন স্বরূপ ব্যক্ত করেন, তিনিই তাকে লাভ করেন। এই বরণানুকূল্যময়ী শক্তি অনুগ্রহা শক্তি। অনুগ্রহা শক্তি লাদিনীর অনুগত, কিন্তু অন্যান্য অনেক শক্তির পক্ষে রানী স্বরূপা। অন্যান্য অনেক শক্তি মিলে যা করতে না পারে, রানীমা ইচ্ছা করলে তা করতে পারেন। কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে। অন্যান্য অনেক শক্তি যার কখনো কখনো পথে থেকে সাধ্য লাভের পক্ষে বাধা সৃষ্টি করে, তারাও রানীমা আসছেন বলে পথ ছেড়ে দেন। শ্রীকৃষ্ণের এই অনুগ্রহা শক্তি নামক মহাশক্তির প্রকট মূর্তি শ্রীগুরু। শ্রীকৃষ্ণের অনুগ্রহা শক্তির ত্রিবিধ প্রকাশ: ১. অন্তর্যামী রূপে, ২. শাস্ত্ররূপে, ৩. আচার্য রূপে। ১. অন্তর্যামী রূপে। প্রত্যেক জীবের হৃদয়ে শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে বিদ্যমান। এর পৌরাণিক নাম ক্ষীরোদশায়ী। ক্ষীরোদশায়ী নারায়ণ বোষ্ঠী জীবের অন্তর্যামী রূপে বাস করেন। এর ৩ প্রকারের কাজ: ১. ইনি সাক্ষী রূপে, দ্রষ্টা রূপে সকল কিছু দেখান। ২. কর্ম অনুসারে ফল ভোগ করান। ৩. অনুগ্রহা শক্তির প্রকাশে জীবের কর্তব্য নির্দেশ করেন বিবেকের বাণী রূপে। এই অন্তর্চারী গুরু সকলের মধ্যেই বিরাজমান আছেন। ইনি হৃদ্দেশে থেকে বুদ্ধি প্রচোদিত করেন। ইনি বুদ্ধিযোগ দান করেন। দদামি বুদ্ধিযোগং তং যেনা মাম উপজান্তিতে। ২. শাস্ত্ররূপে তিনি জীবকে জীবনের চরম ও পরম সাধ্য সাধন তত্ত্বটি জানিয়ে দেন। জগতে কোথা হতে এসেছি, কেন এসেছি, কোথায় যাব, কোথায় যাচ্ছি, গন্তব্যপথে কতটুকু অগ্রসর বা পশ্চাৎপদ হচ্ছি, তা শাস্ত্রের নির্দেশ ও লক্ষণাদি হতে জানতে পারা যায়। পরমাত্মার স্বরূপ কী, জীবাত্মার স্বরূপ কী, জীবাত্মা কেমন করে পরমাত্মার সান্নিধ্য লাভ করবে, সকল কথাই শাস্ত্র জানিয়ে দিচ্ছে। শাস্ত্র ৩ প্রকারে জীবকে উন্মুখী করবার চেষ্টা করেন: ভীতি দ্বারা, নীতি দ্বারা, প্রীতি দ্বারা। শাস্ত্র বলেন, আমাদের বিধিনিষেধ মতো না চললে ভীষণ দুঃখ পাবে। শাস্ত্র পুনঃ পুনঃ জন্মমৃত্যুর ভীতি ও নরকের নীতি প্রদর্শন করেন। এর অতি নিম্ন স্তরের মানুষের জন্য প্রয়োজন। এটা অতি নিম্ন স্তরে মানুষের জন্য প্রয়োজন। একটু উন্নত মানুষের জন্য শাস্ত্রনীতির ভিত্তিতে বলেন যে মানুষ হিসাবে মনুষ্যত্ব লাভ করা আমাদের কর্তব্য। স্বধর্ম পালন করা তোমার কর্তব্য। শুধু কর্তব্যের জন্যই কর্তব্য করো, অন্য কোনো ফলাফলের কথা ভেবো না। কর্তব্য পালনের আত্মপ্রসাদ আছে, জগতের কল্যাণ আছে। বিশ্বের মধ্যেই যে একটা শাশ্বতী নীতি, ধ্রুবা নীতি, কসমিক ল আছে। তোমার কর্ম সেই মহান নীতির আনুগত্য হলে তোমার কর্তব্য পালনে বিশ্বের কল্যাণ হবে। নৈতিক ভিত্তিতে শাস্ত্র এই সকল নীতি উপদেশ দেন। শাস্ত্র জানিয়ে দেন যে শ্রী ভগবানের সঙ্গে জীবের একটা গভীর প্রীতির সম্বন্ধ আছে। সেখানে ভীতির স্থান নেই। শুধু নৈতিক কর্তব্য পালনেও তার সার্থকতা নয়। ভগবান প্রেমের দেবতা, রসো বৈশঃ। সৃষ্ট জীবের সঙ্গে তার একটা প্রীতি রসাবগ্রাহী নিত্য সম্বন্ধ আছে।
সেই স্বরূপ সম্বন্ধে স্থিত হলে জীব তার জীবনের পূর্ণ চরিতার্থতা উপলব্ধি করতে পারে। শাস্ত্র তা জানিয়ে দেন ও শত শত দৃষ্টান্ত দ্বারা দেখিয়েও দেন। যে সকল মানব সত্য গুণময় ভূমিতে অবস্থিত, তারই শাস্ত্রের এই বাণী শুনে রসাবগাহী অনুরাগের পথে অগ্রসর হয়। ভিন্ন ভিন্ন স্তরের জীবের জন্য শাস্ত্রের ভিন্ন ভিন্ন প্রকারের ব্যবস্থা। 3. শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তির তৃতীয় প্রকাশ আচার্য রূপে। জীবান্তর্যামী ও শাস্ত্ররূপে যেমন তিনি নিত্যস্থিত, আচার্য রূপেও তার স্থিতি সেইরূপ নিত্য ও শাশ্বত। এই নিত্যগুরুর অপর নাম সমষ্টি গুরু। ইনি শ্রীকৃষ্ণের বিলাসমূর্তি রূপে তৎপার্শ্বে বিরাজমান আছেন। সমষ্টি গুরুর অগণিত প্রকাশ ব্যষ্টি গুরু রূপে। অন্তর্যামী ও শাস্ত্ররূপে প্রকাশ হতে আচার্য রূপে প্রকাশের একটা বিশেষত্ব আছে। অন্তর্যামীর বিবেকবাণী, শাস্ত্রের নির্দেশবাণী ও আচার্য মুখোক্ত উপদেশবাণী মূলত একই। পার্থক্য এই যে শাস্ত্রের নির্দেশ ও অন্তর্যামীর নির্দেশের মধ্যে ওই নির্দেশ গ্রহণ করবার একটা সাক্ষাৎ প্রচেষ্টা নেই। এই জন্য প্রয়োজন অন্তরের বেদনাবোধ। বুকে বেদনা না থাকলে গ্রহণ করাবার জন্য সেইরূপ প্রচেষ্টা থাকতে পারে না। শ্রী গুরুদেবের মধ্যে শ্রীকৃষ্ণের বিশুদ্ধ সত্যগুণের এমন একটি আধিক্য আছে যে জীবের কৃষ্ণ বিমুখতা রূপ দুঃখ দর্শনে তা দ্রবীভূত হয়। চিত্তের এই দ্রবীভূত ভাব বা গলে যাওয়ার অবস্থাটির অন্য নাম জীব দুঃখ কাতরতা। এই কাতরতা গুরুর স্বরূপেই অভিব্যক্তি, অন্তর্যামী বা শাস্ত্ররূপ প্রকাশের নয়। অন্তর্যামী ও শাস্ত্র যথার্থবাদী, কিন্তু দরদী নয়। গুরু যথার্থ দ্রষ্টা ও পরম দরদী। এই দরদ বা জীব ও দুঃখ কাতরতা সমষ্টি গুরুতে আছে পূর্ণরূপে। ব্যষ্টি গুরুর মধ্যে যেখানে বেদনা যত অধিক, সেখানে সমষ্টি গুরুর তত অধিক প্রকাশ। এই জীব দুঃখ কাতরতার একটি অপূর্ব প্রকাশ দেখি আমরা বুদ্ধদেবে। জীব কেন ব্যাধি, জরা, মৃত্যুর কবলে কষ্ট পায়? এই ভাবনায় বেদনার্ত হয়ে তিনি দুঃখ নির্বাণের পথ অনুসন্ধান করেন। পরম বোধিরূপে তা লাভ করেন, জীবকে তা বিতরণ করেন। বুদ্ধের নৈতিক উপদেশ সর্বমানবীয়। জীব দুঃখ কাতরতার একটি বিশাল রূপ আমরা দেখি শ্রী অদ্বৈত আচার্যের মধ্যে। জীব হরি বিমুখ হয়ে কষ্ট পাচ্ছে, এই জন্য তিনি গঙ্গা তটে বসে আর্তনাদ করছেন ও দুঃখহারীকে আকুলভাবে আহ্বান করছেন। অদ্বৈত ভক্তিপথের আচার্য, কিন্তু সঙ্গে এই কাতরতা অধিক থাকায় তিনি শ্রীকৃষ্ণের অনুগ্রহ শক্তির সঙ্গে অভিন্ন বা সমষ্টিরূপ। এজন্যই ভক্তগণ অদ্বৈত আচার্যকে হরিণাদ্বৈতাৎ বলেন। ব্যষ্টিগুরুর প্রকাশ অগণিত। কিসে শিষ্যের মায়াবন্ধন ঘুচবে ও সে কৃষ্ণ উন্মুখী হয়ে তার সেবা ভাগ্য লাভ করবে, এই প্রচেষ্টা সে যেখানেই আছে সেইখানেই গুরু শক্তির অল্প বিস্তর প্রকাশ আসে বুঝতে হবে। এক কথায় পূজনীয় জন মাত্রেই গুরুজন। এর হেতু এই যে পূজনীয় জন আমার কল্যাণকামী। মায়াবন্ধন মুক্ত হয়ে কৃষ্ণ উন্মুখী হওয়াই প্রকৃত কল্যাণ।
এই কল্যাণ যিনি কামনা করেন বা কিরূপে পাইব তদ্বিষয়ে সহায়তা করেন, তিনি নিশ্চয়ই গুরুজন। যিনি পূজনীয় জনের মধ্যে নন, তার আজ্ঞা পালনীয় নয়। বষ্টিগুরুকে শাস্ত্র ভক্ত শ্রেষ্ঠ বলেছেন। শ্রী ভগবানের যত ভক্ত আছেন, তার মধ্যে আবার আচার্য দেবী শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়, এইরূপ ভাবনা করার রীতি আছে। শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদ শ্রী গুরুদেবকে মুকুন্দ প্রেষ্টরূপে স্মরণ করতে করতে উপদেশ দিয়েছেন, শ্রীকৃষ্ণের কিসে সর্বাধিক সুখ হবে তা তার সর্বাধিক প্রিয় আমার গুরুদেবই জানেন। সুতরাং আমার পক্ষে তার আদেশই প্রতিপালনীয়। যদি কৃষ্ণ প্রীতিবিধান আমার লক্ষ্য হয়, গুরুদেব কখনো উপদেশ দেন, কখনো নির্দেশ দেন, কখনো আদেশ দেন। উপদেশ অন্তরে গেঁথে রাখতে হয় সঞ্চিত ধনের মতো, নির্দেশ বিচারপূর্বক পালন করতে হয়, আদেশ অবিচারে শিরে ধারণ করে সাধন পথে চলতে হয়। বষ্টিগুরুর প্রকাশ জগতে অগণিত। ঠাকুর মহাশয় বলেন, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। যে যার গুরু, সে তার জন্মজন্মের গুরু। প্রত্যেক জন্মেই গুরুর সঙ্গে মিলন হয়। কৃষ্ণপ্রাপ্তির পরেও তিনি সর্বদা পাশে থেকে সেবায় নির্দেশ দেন। পিতা মাতা স্ত্রীপুত্র সকলের সঙ্গেই সম্বন্ধ এক জন্মের, একমাত্র গুরুর সঙ্গেই সম্বন্ধ জন্ম জন্মান্তরের। এইরূপ নিজ জন আর নেই। বষ্টিগুরু সমষ্টি গুরুর অংশ প্রকাশ। যেমন ভগবান স্বয়ং অবতীর্ণ হন, সেরূপ সমষ্টি গুরুও কখনো জগতে আসেন। বুদ্ধদেব, অদ্বৈত আচার্যের কথা বলেছি, তাদেরকে সমষ্টি গুরু বলা যায়। খ্রিস্টান ধর্মের গুরু যীশু খ্রিস্ট, তারা বলেন খ্রিস্ট ছাড়া ভগবানকে পাবার আর কোনো উপায় নেই। কথাটির দার্শনিক তাৎপর্য অনুধ্যান করলে বুঝতে পারা যায় যে তারা যীশু খ্রিস্টকে সমষ্টি গুরু বলেন। খ্রিস্টান যত বষ্টি গুরু স্বীকার করেন না, খ্রিস্টান মত বষ্টি গুরু স্বীকার করেন না। ওই সমষ্টি গুরু যে বষ্টিরূপে নানা স্থানে বহুরূপে ব্যক্ত হতে পারেন, তা মানেন না। ইসলাম ধর্মেও অনুরূপ। হজরত মোহাম্মদকে তারা সমষ্টি গুরু মনে করেন, এজন্যই তার আশ্রয় ছাড়া ঈশ্বরকে পাবার উপায় নেই এটা বলেন। হজরত মোহাম্মদ নিজে লক্ষাধিক বষ্টি গুরু স্বীকার করেছেন। তার পূর্বে তাঁরা এসেছেন, এ কথা বলেছেন, কিন্তু তার পরবর্তীরা আর তার বষ্টি গুরু স্বীকার করেন না। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীকে সদ্গুরুর অবতার বলা হয়। তাৎপর্য এই যে তিনি সমষ্টি গুরুর প্রকট মূর্তি। এই সম্প্রদায় বষ্টি গুরু স্বীকার না করলে যে একটা সংকীর্ণতা আসতে পারে, এই সম্প্রদায় সেই ভয়মুক্ত। স্বামী নিগমানন্দ সরস্বতীর অনুগৃহীতেরা তাকে গুরুতত্ত্বের প্রকাশ বলেন। তাৎপর্য এই যে তিনি সমষ্টি গুরুর বিগ্রহ। শ্রী নিগমানন্দজি নিজেও বলেছেন যে তিনি ভগবানের অবতার নন, তবে গুরুতত্ত্বের পূর্ণতা আছে। এই সম্প্রদায়ে বষ্টি গুরুর স্বীকৃতি নেই, এইরূপ মনে হয়। শিখ সম্প্রদায় গুরু নানককে সমষ্টি গুরুর অবতার বলে বিশ্বাস করেন। তাদের বষ্টি গুরুর স্বীকৃতি আছে। দশম গুরু পর্যন্ত ছিল, তারপর আর দৃষ্ট হয় না। দশম গুরু গোবিন্দ সিংহে গুরুতত্ত্বের একটা অপূর্ব বিকাশ হয়েছিল। ইনি কেবল শিষ্যের ব্যক্তিগত মুক্তির কথা ভাবেননি, সমগ্র আর্য জাতির মুক্তির চিন্তায় ইনি একটি শক্তিশালী জাতি সংগঠন করেছিলেন। শিখ শব্দের অর্থ শিষ্য। গুরু গোবিন্দের শিষ্যগণ নতুন আধ্যাত্মিক আদর্শে গীতার শিক্ষায় উদ্বুদ্ধ এক সিংহতুল্য পরাক্রমশালী জাতিতে পরিণত হয়েছিল।
কবিগুরু তাই লিখেছেন, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখ নির্মম নির্ভীক। মানব জীবনকে তিন দৃষ্টিকোণ হতে দেখা যায়: ব্যক্তিগত, সমাজগত, সমগ্র মানবজাতিগত। কোনো কোনো গুরুর দৃষ্টি থাকে শিষ্যবর্গের ব্যক্তিগত কল্যাণের প্রতি, আবার কারোবার দৃষ্টি থাকে সমগ্র মানবজাতির কল্যাণের প্রতি। যার মধ্যে গুরুশক্তির যতটা প্রকাশ, তার কর্মের ব্যাপকতা ও গভীরতা তত বেশি হয়। উক্ত তিন প্রকারের কল্যাণ ওতপ্রোতভাবে যুক্ত। হিন্দু সমাজের কল্যাণ প্রত্যেকটি হিন্দু ব্যক্তির উপর নির্ভর করে। পক্ষান্তরে প্রত্যেক ব্যক্তির কল্যাণ সমগ্র হিন্দু সমাজের জাগরণের উপর নির্ভর করে। আবার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি সবগুলি সমাজের উন্নতি হলে মানব জাতির উন্নতি হতে পারে। পক্ষান্তরে সমগ্র মানব জাতির আধ্যাত্মিক দৃষ্টি না খুললে কোনো একটা সমাজের আত্মিক কল্যাণ লাভ সুকঠিন। যিনি ব্যক্তিগত কল্যাণ কামনা করেন, তিনি সমাজগত ও মানব জাতিগত কল্যাণকে উপেক্ষা করতে পারেন না। ব্যক্তি, সমাজ ও মানব জাতির প্রকৃত মঙ্গল পরস্পর সাপেক্ষ। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ সুন্দর মূলত ভগবত তত্ত্ব, তিনি পরতত্ত্ব, কিন্তু মহাভাবময়ী শ্রী রাধার সঙ্গে একাত্মতায় গুরুতত্ত্বের একটা অপূর্ব অভিব্যক্তি হয়েছে তার স্বরূপে। পূর্বে বলা হয়েছে যে লাদিনী শক্তিরই একটি বিশেষ প্রকাশ অনুগ্রহা শক্তিতে। সুতরাং লাদিনী আবরিত গৌড়ে অনুগ্রহা শক্তির এক অভূতপূর্ব অভিব্যক্তি হয়েছে। গৌরহরি অনুগ্রহা শক্তি দ্বারা চালিত বলেই অবতীর্ণ হয়েছেন। শ্রীরূপ তাই বলেছেন, করুণয়া বা তীর্ণ, করুণয়া বতীর্ণ, চারিভাব ভক্তি দিয়া নাচাইমু ত্রিভুবন, এই প্রতিজ্ঞা করেই এসেছেন উনি। শ্রীকৃষ্ণ রূপে অনুগ্রহা শক্তি তাঁর অধীন। তিনি যাকে ইচ্ছা করেছেন তাকে কৃপা করেছেন, যাকে ইচ্ছা করেননি সে কৃপা পায়নি। আর শ্রী গৌর অনুগ্রহা শক্তির অধীন। শ্রী গৌর হরির যেন স্বাধীনতা নেই, তিনি অনুগ্রহা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, করুণা শক্তি দ্বারাই পরিচালিত। এই জন্য শ্রী গৌরে অনুগ্রহা শক্তির অদ্ভুত অভিব্যক্তি। শ্রী গুরু কেবল অনুগ্রহা শক্তির মূর্তিই নন, তিনি আচার্যও বটেন। তিনি আচার্য যিনি আচরণ দ্বারা শিক্ষা দেন। আচরণ করতে হলে শ্রেষ্ঠ ভক্ত হওয়া চাই, এই জন্য গুরু ভক্ত শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ ভজনীয় তত্ত্ব, কখনো ভক্ত তত্ত্ব নন। জগৎগুরু রূপে শ্রী গীতার উপদেশ প্রদানকালেও তিনি ভজনীয় তত্ত্ব। নিজে উপদেশ আচরণ করে দেখাননি, যদিও বলেছেন আমার কর্তব্য নাই, তবু কর্ম করি, কারণ আমি কর্ম না করলে আমার আচরণের অনুসরণে সমাজ উচ্ছন্ন যাইবে, যেহেতু সকলে শ্রেষ্ঠ ব্যক্তিদের আচরণের অনুকরণ করে। এটা বোঝা যায় লোকশিক্ষার জন্য শ্রীকৃষ্ণ ধর্মের আচরণ করেছেন। লোকশিক্ষার জন্য আচরণ অপেক্ষা গভীরতম হল ভক্ত ভাবময় আচরণ। লোকে আমাকে দেখে শিখবে এই চিন্তা সেখানে নেই, আছে শুধু গভীর রাগময়ী ভক্তির অভিব্যক্তি, সেইটি সুন্দরতর। শ্রীকৃষ্ণ সর্বদাই ভজনীয়, ভাবময়। যখন গীতার বক্তা, তখনও শ্রী গৌর সুন্দর ভজনীয় তত্ত্ব হয়েও ভক্ত ভাবময়। শ্রী রাধার প্রধান কার্য কৃষ্ণ আরাধনা, সুতরাং শ্রী রাধা ভক্ত ভাবময়ী। এই জন্য রাধা আবরিত কৃষ্ণ অর্থাৎ গৌর নিয়ত ভক্তভাবে ডগমগ।
ভক্তভাবে নিমজ্জিত বলেই গৌরসুন্দর আপনি আচরি ভজনের আদর্শ স্থাপন করেছেন। যিনি ভক্ত শ্রেষ্ঠ ও আদর্শ আচরণশীল, তিনিই সর্বশ্রেষ্ঠ গুরু। পূর্ণতম শ্রী ভগবানের এই পূর্ণাঙ্গ গুরুরূপ আর ব্যক্ত হয়নি। শ্রী ভগবান ভজনীয় বিগ্রহ, শ্রী গুরু ভক্ত বিগ্রহ, দুই ভিন্ন ভিন্ন। শ্রী গৌর সুন্দরে এই দুইয়ের অপূর্ব সম্মিলন হয়েছে। ভক্তের পূর্ণ আচরণ দেখাতে গৌর সুন্দর গুরুকরণ করেছেন, কিন্তু দীক্ষা দিয়ে কারোর গুরু হননি। দীক্ষাদাতা গুরুর কার্য তৎপদং দর্শিতং যেন, শ্রী ভগবানকে দেখিয়ে দেওয়া। যিনি নিজেই ভগবান তিনি আর কাকে দেখাবেন? নিজেকেই দেখাতে হয়। অনেক সময় আত্মগোপন করেছেন, কখনো বা অতি মাধুর্যমণ্ডিতভাবে ব্যক্ত করেছেন। তবে হাসি প্রভু তারে দেখাইল স্বরূপ, রসরাজ মহাভাব দুই এক রূপ। জীব দুঃখ কাতরতা গুরুতত্ত্বের নির্যাস, তার অপরূপ প্রকাশ শ্রী গৌর সুন্দর। প্রভু জগৎবন্ধু সুন্দর তাই লিখেছেন গুরু কৃষ্ণ গৌরাঙ্গ। আবার নিজেকেও গুরু বলে লিখিয়েছেন গুরু বন্ধু। শ্রী গৌর জীবের জন্য উচ্চৈশ্বরে কেঁদেছেন। উচ্চৈশ্বরে কান্দে প্রভুর জীবের লাগিয়া। এই কান্নার একটা নিরুপম ভাষা দিয়েছেন বন্ধু সুন্দর, হাকিট পতন। কৃষ্ণ বিমুখতায় পাতিত্ব, তদ্দর্শনে হাহাকার করে কাঁদছেন। আমি কি তোদের কেউ নই? আমি কি ভেসেই যাব? আমায় কি হরিনাম দিয়ে কেউ রক্ষা করবে না? হায় হায়, কেউ তো আর আমার কথা শোনে না, হরিনাম করে না। আমি হরিনামের এভিন্ন আর কারণ নই বলে বন্ধু সুন্দর জীব দুঃখে আর্তনাদ করছেন। নিজের মধ্যে গুরুতত্ত্বটি শ্রী গৌর সুন্দর যেন নিজে আস্বাদন করছেন। এই আস্বাদন হয়েছে দুই ভাবে, কখনো এক দেহে থেকে, কখনো দুই দেহে থেকে। যখন রামানন্দের নিকট সাধ্য সাধন জানতে চাইলেন, আগে কহ বলে আগ্রহের সঙ্গে শুনতে লাগলেন, তখন শ্রী গুরুভাব। আবার যখন হেসে স্বরূপটি দেখালেন, তখন ভজনীয় ভাব। যখন রসিক শেখর ভাবে সম্পূর্ণরূপে ডুবে গেলেন নীলাচলে গম্ভীরায়, তখন পরম করুণ গুরুভাবটি অভিব্যক্ত হল শ্রী নিত্যানন্দে। শ্রী রাধা কৃষ্ণ মিলাতে, শ্রী গৌর মিলাতে নিত্যানন্দের মতো আর গুরু নাই। হেন নিতাই বিনে ভাই, রাধা কৃষ্ণ পাইতে নাই। ঠাকুর মহাশয়। শ্রী নিতাই গৌর অভিন্ন বস্তু। এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। এক ভাগে শ্রী গৌর, এক ভাগ শ্রী গুরুরূপী নিতাই। শ্রী নিতাইয়ের গুরুভাবটির রূপ শ্রী বন্ধু সুন্দরের লেখনীতে আমরা পাই। নিতাই নিতাই বলো অনিবার, তরবি ভব পারাবার। নিতাই নিতাই বলো। নিত্যানন্দ পতিত পাবন, যুগের দুর্লভ ধন করে বিতরণ। ঘরে ঘরে প্রেম যাচে রে, সকলে করে নিস্তার। ওই প্রভু নিতাই প্রেম যাচে গলবসনে, কত মন্দাকিনী ধারা মৃগ নয়নে। আচণ্ডালে প্রেম যাচে রে, করে না জাতি বিচার রাধা প্রেম দিতে। বাহু তুলে ডাকে রে নিতাই, এমন দয়াল প্রভু কভু দেখি নাই। অযাচকে প্রেমে প্রেম যাচে রে, যাচে জীবে বারে বারে ধরো লও বলে। নাম নৌকা নিতাই কাণ্ডারি, ভারে ভারে যায় পারে পুরুষ নারী। মুই পাপি পার করো হে, বন্ধু দিল মা সাঁতার, প্রভু ধর ধর। এই পদে শ্রী বন্ধু সুন্দর গুরু নিতাই চাঁদের নিকট আত্মসমর্পণ করেছেন। বলেছেন, আমি অথই জলে সাঁতার দিলাম, তুমি ধরো, শীঘ্র ধরো। শ্রী গৌর সুন্দর নিতাই চাঁদের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। তাই তো রাঘব পণ্ডিতকে বলেছেন, এই নিত্যানন্দ যেই করা না মারে, ইহা আমি করি এই কহিনু তোমারে। শ্রী গুরুতত্ত্বের কাছে শ্রীকৃষ্ণস্বরূপ
আপনাকে ক্রীড়নক করেছে, অনুগ্রহ শক্তির হাতে আপনাকে ছেড়ে দিয়েছে। কত মধুর ভাব ও শ্রেষ্ঠ শ্রীনিতাই চাঁদ শ্রী গুরুস্বরূপের পরাকাষ্ঠা। শ্রীনিতাই ভাবময় হতে গৌরাঙ্গ চাঁদের অন্তরে সাজ জেগেছে। গুরুতত্ত্ব অতি মধুর, তাই শ্রী নিতাই চাঁদ সম্বন্ধে বলেছেন, শ্রীমুখে গৌর সুন্দর মোর গোপ্য। এই গোপ্য ধনের যথার্থ খবরই হল গুরুতত্ত্বের প্রকাশ। ভক্তগণ, এই যুগের পরম আচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর গৌর কথা থেকে শ্রী গুরুতত্ত্ব মহাপ্রভু আপনাদের পাঠ করে শোনালাম। এই সব লেখা অতীব মধুর, অতীব অতীব রসাস্বাদনকারী। বারবার আস্বাদন করলে নিজেকে ধন্য মনে করা হয়। অসাধারণ লেখনী, আপনারা বারবার শ্রবণ করবেন, মনন করবেন, কীর্তন করবেন। আজ এটুকুই, পরের দিন অন্য গৌর কথা নিয়ে আপনাদের কাছে হাজির হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।